Ada janin yang bergerak di perut saya. তো বন্ধুরা, আমি দয়াল। আজ আমি একদম ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং একটি ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প এক্সপ্লেনেশন করব। মুভিটির নাম পেঙ্গাটিন সেটান, যাকে অনেকেই দ্য ডেভিলস ব্রিড নামেও চেনে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই গল্পটি নাকি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধু, দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরুতে আমরা দেখি ঈশা নামে এক নারীকে। সে প্রায় প্রতিদিনই একটি অদ্ভুত স্বপ্ন দেখে। সেই স্বপ্নে সে নিজেকে এক অজানা জগতে খুঁজে পায়, যেখানে একটি বড় বাড়িতে তার দেখা হয় এক খুবই সুদর্শন রহস্যময় পুরুষের সাথে। সেই মানুষটি প্রায় ঈশার সাথে খুব ঘনিষ্ঠ আচরণ করে এবং ঈশা মনে করে এটা শুধু একটি সুন্দর স্বপ্ন। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, বাস্তব জগতে সেই সময় ঈশার শরীরে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেন কোনো অদৃশ্য সত্তা তার সাথে আছে। একদিন ভোরের দরজা বেল বাজলে ঈশার ঘুম ভেঙে যায়। দরজা খুলে সে দেখে তার স্বামী এরিয়াল এসেছে। এরিয়াল একজন সিকিউরিটি গার্ড এবং প্রায় ওভারটাইমের কারণে দেরি করে বাড়ি ফেরে। এই কারণে ঈশা আর এরিয়ালের মধ্যে প্রায় ঝগড়া হয় এবং তাদের সম্পর্ক আগের মতো ভালো নেই। পরের দিন অফিসে গিয়ে ঈশা তার বন্ধু লিল্ডার সাথে কথা বলে। লিল্ডা তাকে বোঝায় যে বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন আসে, তাই সম্পর্ক বাঁচাতে হলে দুজনকেই চেষ্টা করতে হবে। লিল্ডার কথা শুনে ঈশা সিদ্ধান্ত নেয় সে আবার তার সম্পর্ক ঠিক করার চেষ্টা করবে। সেই রাতে ঈশা সুন্দর করে প্রস্তুত হয়ে এরিয়ালের জন্য অপেক্ষা করে। এরিয়াল বাড়ি ফিরে খুব খুশি হয়। তারা আবার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে বাড়ির লাইট হঠাৎ বন্ধ হতে থাকে এবং আমরা দেখতে পাই একটি অদৃশ্য ডেমন ঈশার পাশে আছে। পরের রাতে ঈশা আবার সেই স্বপ্নের জগতে যায়। সেখানে সেই রহস্যময় মানুষটি তাকে একটি ফুল দেয় এবং বলে, তুমি কখনো এই জায়গা থেকে বের হতে পারবে না। হঠাৎ ঘুম ভেঙে গেলে ঈশা দেখে সেই একই ফুল বাস্তবেও তার পাশে পড়ে আছে। তখন সে ভয় পেয়ে যায়। এরপর থেকে ঈশার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অফিসে হঠাৎ সে সেই রহস্যময় মানুষটিকে দেখতে পায়, কিন্তু আয়নায় তাকালে দেখা যায় সে মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর ডেমন। ঈশা ভয় পেয়ে যায় এবং বাথরুমে গিয়ে বমি করতে থাকে, কিন্তু বমির সাথে বের হয় রক্ত আর কীট পতঙ্গ। এইদিকে একদিন ঈশা জানতে পারে সে নাকি প্রেগনেন্ট। এই খবর শুনে সে খুশি হলেও এরিয়াল ভয় পেয়ে যায়, কারণ তারা অনেক মাস ধরে একে অপরের সাথে ঘনিষ্ঠ ছিল না। ডাক্তারের কাছে গেলে জানা যায় ঈশার শরীরে প্রেগনেন্সির লক্ষণ থাকলেও তার পেটে কোনো বাচ্চা নেই। এতে লিন্ডার সন্দেহ হয় এবং সে ঈশাকে নিয়ে যায় এক ধর্মীয় ব্যক্তির কাছে, উস্তাদ জানি। ঈশাকে দেখে বুঝতে পারে সে যে তার উপর এক ভয়ঙ্কর জিনের প্রভাব আছে। সেই জিনের নাম দাসিম। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাসিম এমন এক জিন, সে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে সম্পর্ক নষ্ট করতে চায়। জানা যায় ঈশার মধ্যে দূরত্ব তৈরি হওয়ার সুযোগ নিয়ে দাসিম ঈশার স্বপ্নে আসে এবং অন্য জগতে তাকে নিজের স্ত্রী বানিয়ে ফেলে। উস্তাদ জানি ঈশার ওপর রুকিয়া বা ইসলামিক চিকিৎসা শুরু করেন এবং তাকে কোরআনের কিছু আয়াত পড়তে বলেন। এরপর কয়েকদিন সব ঠিকঠাক চলতে থাকে, কিন্তু হঠাৎ এরিয়াল কাজের জন্য অন্য শহরে চলে গেলে ঈশা আবার একা হয়ে পড়ে। সেই সুযোগে দাসিম আবার ফিরে আসে। এক রাতে ঈশা ঘুমিয়ে পড়লে সেই জিন আবার তাকে নিজের দুনিয়ায় নিয়ে যায় এবং আবারও তাকে প্রেগনেন্ট করে দেয়। বাস্তবে ঈশার পেট হঠাৎ করেই ফুলে যায় এবং সে বুঝতে পারে কিছু ভয়ঙ্কর ঘটছে। অবশেষে এরিয়াল ফিরে আসে, তাকে নিয়ে আবার উস্তাদ জানির কাছে যায়। সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট বা জিন তাড়ানোর প্রক্রিয়া। এই সময়
এই সময় ঈশার আত্মা যেন অন্য এক জগতে আটকে যায়, যেখানে দাসিম তাকে বন্দি করে রাখতে চায়। কিন্তু এরিয়াল ঈশার কানে কানে বলে সে তাকে খুব ভালোবাসে এবং তাকে ছাড়া বাঁচতে পারবে না। স্বামীর ভালোবাসা আর কোরআনের আয়াতের শক্তিতে ঈশা অবশেষে সেই জিনের দুনিয়া থেকে বেরিয়ে আসে। শেষ পর্যন্ত উস্তাদ জানি দাসিমকে তাড়িয়ে দিতে সক্ষম হন এবং ঈশা আবার সে স্বাভাবিক হয়ে যায়। 6 বছর পর আমরা দেখি ঈশা আর এরিয়েল এখন খুব সুখী পরিবার। তাদের 2টি সন্তানও আছে। কিন্তু একদিন তাদের ছেলে আর গেটের সামনে খেলতে গিয়ে এক অচেনা লোকের সাথে কথা বলে, আর সেই লোকটি আর কেউ নয়, দাসিম জিন। এখানেই শেষ হয় মুভি। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হলে তা যে খারাপ শক্তির সুযোগ করে দেয়, তাই সম্পর্ক বাঁচাতে হলে ভালোবাসা, বিশ্বাস এবং ধৈর্য খুবই জরুরি। তো বন্ধুরা, এই ছিল প্যাঙ্গান টিন সেটান। তো বন্ধুরা, এই ছিল প্যাঙ্গান টিন সেটান মুভির গল্প এক্সপ্লেনেশন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি নতুন হয়ে থাকেন দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।